ফটো এডিটিং আজকাল আমরা সকলেই পছন্দ করি, সেই সাথে অ্যাডোবি লাইটরুম সফটওয়্যারটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। ফটো এডিটিংয়ের জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাডোবি লাইটরুম। সফটওয়্যারটির সাহায্যে একটি ফটোকে আপনি কালার গ্রেডিং সহ অন্যান্য অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে একটি ফটোকে পুরোপুরি জোস লেভেলে নিয়ে যেতে পারবেন। বাট আপনি যদি একটি ছবিকে প্রিসেট আকারে ক্রিয়েট করেন বা প্রিসেট আকারে যে কোনো একটি ফটোকে কালার গ্রেডিং করেন এবং সেই একটি ফটো দিয়ে অন্যান্য ফটোগুলোকে আপনি যদি জাস্ট কপি পেস্টের মাধ্যমে ফটোগুলো এডিট করেন, তাহলে কিন্তু এখানে ট্রেন্ডি একটা বিষয় থেকেই যায়। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি অভিজিৎ রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অভিজিৎ টেক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফটোকে ডিএনজি আকারে সেট করবেন, অর্থাৎ প্রিসেট আকারে সেট করে সেই একটি ফটো দিয়ে অন্যান্য ফটোগুলোকে আপনি এক ক্লিকের মাধ্যমে কালার গ্রেডিং সহ অন্যান্য এডিটিং করতে পারবেন। অ্যাডোবি লাইটরুম সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সিম্পলি অ্যাপটিকে ইনস্টল করে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট সাইন আপ করে নেবেন। দেন অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন অল ফটোস এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই প্লাস আইকন এটার উপরে ক্লিক করব এবং যে ফটোটিকে আমরা প্রিসেট আকারে ক্রিয়েট করতে চাচ্ছি সেই ফটোটিকে এখানে সিলেক্ট করে দেব। আমি এই ফটোটিকে সিলেক্ট করে দিচ্ছি। দেন অ্যাডের উপরে ক্লিক করব। দেখতে পারবো আমাদের ফটোটি অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে একটু কালার গ্রেডিং করব। সো কালারের উপরে ক্লিক করব এবং মিক্সের উপরে ক্লিক করব। এরপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছবিটিকে এডিট করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ছবিটিকে এডিট করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি কালার গ্রেডিংটা অলরেডি ক্লিয়ার। দেন হচ্ছে ফেসের একটু কাজ করব। সো ফেসের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেন ডানের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি কালার গ্রেডিং সহ অন্যান্য এডিটিং হয়ে গেল। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী একটি এডিটিং করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট এটিকে প্রিসেট আকারে ক্রিয়েট করার জন্য বা ডিএনজি আকারে ফরম্যাট করার জন্য জাস্ট এখান থেকে শেয়ারের উপরে ক্লিক করতেন। দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাস এটার উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের জেপিজি এটা সিলেক্ট করা থাকবে। দেন এটার উপরে ক্লিক করে ডিএনজি এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট টিক মার্কের উপরে ক্লিক করব। এবং দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি এক্সপোর্টিং হয়ে গেল। এক্সপোর্ট হওয়া শেষ হয়ে গেলে দেন আমরা একটু ট্রাই করব যে আমাদের প্রিসেটটি অন্য একটি ফটোতে প্রয়োগ করলে কীরকম দেখা যায়। এই জন্য চলে যাব আমাদের লাইটরুম সফটওয়্যারটিতে। দেন অল ফটোসে গিয়ে সেম ওয়েতে আমাদের দুটো ফটোকে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিব, অর্থাৎ অ্যাড করে নিব। আমাদের প্রিসেটটি অ্যাড করে নিচ্ছি এবং দেন হচ্ছে আমাদের পূর্বের ফটোটিকে এখানে অ্যাড করে নিচ্ছি। আমি উদাহরণস্বরূপ দেখাবো। সো দেখতে পাচ্ছি আমাদের দুটো এখানে অলরেডি ইনপুট হচ্ছে। ইনপুট হওয়ার পরে জাস্ট আমরা যে প্রিসেটটি ক্রিয়েট করলাম সেই প্রিসেটের উপর ক্লিক করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেক করা প্রিসেটের উপর ক্লিক করবেন এবং 3 ডট আইকন থেকে এখান থেকে কপি সেটিংসে ক্লিক করবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। ব্যাক চলে আসবেন এবং আপনি এই প্রিসেটটি যে ফটোতে অ্যাডজাস্টমেন্ট করবেন সেই ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 3 ডট আইকন থেকে পেস্ট সেটিংস এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট সহ অন্যান্য এডিটিং খুব স্মুথলি হয়ে গেল। এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন।